যে সন্ত্রাসের লীলা অর্থাৎ এই আতঙ্কের যে লীলা হয়েছে, এখানে মানুষ রেশন শপে সরকারি ন্যায্য দোকানে নিজ নিজ পাওনা সরকারি পাওনা রেশন ড্র করতে পারছে না। বাজারে তো স্ট্রাইকে যেহেতু স্ট্রাইকের আওতায় যেহেতু আছে, গাড়ি ঘোড়া চলছে না, হাট বাজার খুলছে না। হাট বাজার না খুলুক, গাড়ি ঘোড়া না চলুক, অফিস আদালত না খুলুক, এটা একটা ভারতীয় সংবিধানের গণতান্ত্রিক একটা আইনে যে বাজারে যে দলে আহত বন ডাকুক সেটা হবে। কিন্তু আমার এই জীবনে, আমার এই লাইফে আপনাদের সামনে আমি বলতে বাধ্য হয়েছি, আমার বয়স এখন 70 ইয়ার্স। এই 70 ইয়ার্সে বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো তাদের দলীয় সিদ্ধান্তে যে কোনো ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য যে কোনো দাবি যে কোনো সরকারের কাছে এরা করতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমি তো জানি যে দীর্ঘদিন থেকে এরকম আহুতি বন্ডের মধ্যে যে খানা, হোটেল খানা, ডাক্তারখানা, যত চাষটল-খানা এবং ওষুধের খানা, হসপিটাল এবং যে এই সমস্ত রেশন শপ বা অ্যাম্বুলেন্স, এগুলি তো বন্ধের আওতার বাইরে আমি দেখে আছি, এটা আমি জানি। কিন্তু এই যে 7-8টা দিন জাতি উপজাতির মধ্যে আপনারাও জানেন এমন খুনাখুনি, এমন বড় কিছু এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ঘটনা না ঘটা সত্ত্বেও শুধু আতঙ্কিত হয়ে ট্রাইবেলরা বন জঙ্গলে আশ্রয় নিয়েছে। আর যে বাজার বাঙালির মধ্যেও সাধারণ মৎস্যজীবী, দিন মজুরি, যারা ক্ষেত মজুরি, যারা শ্রমিক, আজকে যে 7-8 দিন 9 দিন যাবত যে বাজারে তারা রেশন পাচ্ছে না। সরকার, সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সরকার আমরা তৈরি করেছি, সরকারকে গদিতে বসিয়েছি, কিন্তু আজকে পর্যন্ত আমার অত্যন্ত দাবি এবং এই কথা বলছি যে আজকে আমাদের কাঞ্চনপুরে এতদিন এখানে ভয়ে আতঙ্কে জাতি উপজাতির মধ্যে বিরাট একটা অতন্দ্র মানে প্রহরার মাধ্যমে অনাহার অনিদ্রায় আর 10 দিন কাটিয়েছে। এখনো আমি দেখি নাই কোনো প্রশাসনের, আমাদের মুখ্যমন্ত্রী বলুন, ডেপুটি চিফ মিনিস্টারই বলুন বা অন্যান্য মন্ত্রী বলুন, এখন পর্যন্ত একটা প্রশাসনের মন্ত্রীর বাহাদুররা একজন আমাদের এলাকা পরিদর্শন করে নাই। আপনারা জানেন আমার কথা, আমি কি তাদের বিরুদ্ধে আমি এটা রচনা করে বলছি না, সত্যি প্র্যাকটিক্যালি কথা। এখনো এখানে এমএলএ আছে, মন্ত্রী আছে, সেটা তো আমি তো জানি। কিন্তু আজকে আমাদের কাঞ্চনপুরে এত ভয়াবহ 10 দিন যাবৎ আতঙ্ক চলছে, অনেক মানুষ মরণশয্যায় পৌঁছেছে, ওষুধের অভাবে একটা চিকিৎসা নাই, সর্দি কাশি, মায়েরা বোনেরা, প্রসূতি মায়েরা হাসপাতালে যেতে পারছে না, রেশন ড্র করতে পারছে না, গাড়ি বাইক চলছে না, পেট্রোল পাম্পে সেখানেও আটক করে রাখা হয়েছে। পেট্রোল পাম্পে মানুষ বাইক গাড়ির জন্য পেট্রোল তুলতে পারছে না, ব্যাংকে যেতে পারছে না, যার যার অ্যাকাউন্টের টাকা তুলতে পারছে না। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের সরকার, মাননীয় সরকার যদি শক্ত হাতে যদি পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে হয়তো আমাদের কাঞ্চনপুর সাব ডিভিশনে হয়তো 1-2 দিনের জন্য হয়তো আমাদের অসুবিধায় ভুগতে হতো, কিন্তু আজকে 10-12 দিন যাবত এইভাবে অসুবিধায় ভুগতে আমাদের হবে না। ভুল ত্রুটি থাকতে পারে হয়তো, এখন এখানে আমরা জানতে পারছি যে সমস্ত বছরের জন্য বা একেবারে তাদের স্ট্রাইক যে একদম উইথড্র, সে কথা তো ওনারা বলে নাই। ওনারা বলছে আমরা সময় দিয়েছি, আমাদের এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত মধ্যে যদি আমাদের ডিমান্ড ফুলফিল না হয়, আমাদের স্ট্রাইক অনির্দিষ্টকালের জন্য আবার চলবে। অতএব এখানে আমাদের ট্রাইবেলরা চিন্তা ভাবনা করেছে সরকার তাদের দাবি দেবেন কি দেবেন না, ওনাদের দাবি পূরণ হবে কি হবে না। আবার তো আমার সুরক্ষা মঞ্চ, নগর সুরক্ষা মঞ্চ, কাঞ্চনপুর সুরক্ষা মঞ্চ তো আবার আহুতি বন্ধ থাকবে। যার কারণে আজকে ট্রাইবেলরা এই প্রস্তুতি নিয়েছে যে আমাদেরও খেয়ে বেঁচে থাকা প্রয়োজন, যার জন্য আমরা ছোটখাটো এলেও ব্যবসা বাণিজ্য বাজার এখানে খুলেছে।